আমরা জানি দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর সন্তান হলেন গণেশ। ভগবান গণেশের জন্মের পর তার জীবনে ঘটে গেল একটা বড় দুর্ঘটনা। শনিদেবের দৃষ্টির কারণে তার মাথা উড়ে যায় আর সেখানে বসিয়ে দেওয়া হয় ঐরাবতের মাথা। এবার নামকরণের পালা। শিব পার্বতীর এই সন্তানের নামকরণ হলো কিভাবে এবং কেনই বা তার নাম গণেশ, হেরম্ব, বিনায়ক ইত্যাদি হলো, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর এই সন্তানের নামকরণের আয়োজন করেন স্বয়ং নারায়ণ। দেবতাদের সাথে সলা পরামর্শ করে জগৎপতি নারায়ণ এই সন্তানের ৮টি নাম রাখেন। তিনি শিবপুত্রকে ৮টি নাম দিলেন: গণেশ, বিঘ্নেশ, হেরম্ব, গজানন, বিনায়ক, লম্বোদর, শূর্পকর্ণ ও একদন্ত। তাহলে মোট এই ৮টি নাম দিলেন জগৎপতি নারায়ণ। এই যে নামগুলি দিলেন, এই যে ৮টি নাম, তার প্রত্যেকটি নামের বিশেষ বিশেষ তাৎপর্য রয়েছে। যেহেতু তিনি ত্রিভুবনের সমস্ত দেবতাদের ঈশ্বর, তাই তার নাম রাখলেন গণেশ। জগতের সমস্ত বাধা বিপত্তি তার দ্বারাই দূর হয়, এই কারণেই তার নাম রাখা হলো বিঘ্নেশ। পূর্ণ ব্রতের জন্য যে সমস্ত উপভোগ্য বস্তু দেওয়া হয় সেগুলোকে খেলে উদর প্রচণ্ড আকারে বেড়ে যায় এবং উদর উদ্ভটভাবে লম্বা হয়ে ওঠে। গণেশের উদরও ঠিক এমনই, আর সেই কারণেই তার নাম রাখা হলো লম্বোদর। ইন্দ্রের হাতি ঐরাবতের মাথা গণেশের মাথায় লাগানো হয়েছিল বলে তার নাম রাখা হলো গজানন। দিনজনের সেবক, তিনি হলেন দিনজনের সেবক, তাই তার নাম রাখা হলো হেরম্বদেব। হে হে শব্দের অর্থ হলো দিন দরিদ্র, আর রম্ব শব্দের অর্থ হলো সেবক, তাই তার নাম রাখা হলো হেরম্বদেব। পরবর্তীকালে পরশুরামের সাথে যুদ্ধ করে তার একটা দাঁত ভাঙা যাবে বলে তার নাম রাখা হলো একদন্ত। গণেশজির শরীরে বসানো আছে ঐরাবতের মাথা, আর ঐরাবত হাতির কান কুলোর মতো, অর্থাৎ গণেশজির কান কুলোর মতো, তাই তার নাম রাখা হলো শূর্পকর্ণ। আর নায়ক ছাড়া কেবলমাত্র দেব আশীর্বাদে, দেবতার আশীর্বাদে তার জন্ম বলে তার নাম রাখা হলো বিনায়ক। এইভাবে জগৎপতি নারায়ণ গণেশের ৮টি নাম রাখলেন এবং প্রত্যেকটি নামের এক একটি বিশেষ বিশেষ তাৎপর্য রয়েছে। আজ এই পর্যন্তই। নমস্কার।